বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার রেসিপি শুরু করলাম আজকে চাপিলা মাছের রেসিপি সরিষা দিয়া লগে রয়েছে। দেখো সরিষা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, ধনে গুঁড়া সব আছে, কাশ্মীরি মরিচের গুঁড়াও আছে। এই সরিষা ভিজিয়ে রাখছিলাম, তখন ব্লেন্ড করমু। সরিষার লগে 4-5টা কাঁচামরিচ, 2-3 কোয়া রসুন দিমু। দিলেতে সরিষা যে একটু তেঁতুল তিতা একটা ভাব থাকে, একটা যাইব কি আর এখন ব্লেন্ড করম। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমার হাঁড়ির মাঝে তেল দিলাম পরিমাণ মতন। প্রথমে রসুন দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, হালকা একটু নাড়াচাড়া করিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবা, ছোটো মাছের রেসিপির তো টেস্টটা একটু বেশি ভালো হয় কাঁচামরিচের ফ্লেভারের কারণে। পরিমাণ মতন লবণ দিলাম, দিয়া আবার একটু লাড়িয়ে দিলাম, দিয়া 10 মিনিটের লেগে ডাকিয়ে রাখলাম। 10 মিনিট পরে আবার আইলাম। এখন হলুদ দিলাম 3 চামচের মতন, যাতে কালারটা একটু সুন্দর হয়। মরিচের গুঁড়া দিলাম, দুই চামচ আর একটু দিচ্ছি। এখন আমি একটু জাল ভাবে করবো আর কি রেসিপিটা। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলাম কালার লাগি, ধনে গুঁড়া দিলাম। এখন লাড়িয়ে সব মিক্সড করবো। গ্যাসটা একটু বাজা হওয়ার পরে পানি মিশাইছি হালকা একটু। এখন আবার লাড়িয়ে দিলাম, দিয়া 10 মিনিট 15 মিনিটের লেগে রাখছি। আবার আইসি 10-15 মিনিট পরে সরিষা অ্যাড করলাম মশলার মাঝে, দিয়ে এখন মিশাইলাম। 10 মিনিট পরে আবার আইসি। সরিষা একটা ফ্লেভার পুরা গরম গেরান চড়াই গেছে, তো ভালো লাগে। এখন চাপিলা মাছ দিলাম। আপনারা দিয়া দেখুন যেন সরিষা দিয়া করেন যেন আঁকি, এত মজা লাগে। ফ্লেভারে মানে পেট ভরে যায়, এত ভালো লাগে, খাইতেও বেশি মজা লাগে। এখন আবার ডাকিয়ে দিলাম 20 মিনিটের লাগে। 20 মিনিট পরে আবার আইসি। এখন ধনে পাতা দিলাম, যাতে একটু সুন্দর ফ্লেভার হয়। ছোটো মাছ তো ধনে পাতা দিলে আরও বেশি ভালো হয় আর কি। হক্কা কিলানো হয়েছে। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।